আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে চলেছি চ্যাপার শুটকি ভর্তা। ভর্তাটা অনেক সুস্বাদু মজার। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন কতটা লোভনীয়। এখানে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই নিয়েছিলাম। কাঁচা মরিচগুলো পাটায় ভালোভাবে পিষিয়ে নিয়েছিলাম। আমি 5টা শুটকি নিয়েছিলাম, তার জন্য অনেকগুলোই মরিচ নিয়েছিলাম। এটি ঝাল ঝাল করে ভর্তা করলে অনেক মজা হয়। যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এগুলো কতটা মজা হয় এই ভর্তাটা। আমার তো মনে হয় আমাকে রেগুলার এই ভর্তা দিলে আমি রেগুলারই খেতে পারবো। তারপরে এখানে আমি কিছু রসুন এবং 5টা শুকনো মরিচ বেটে নিয়েছিলাম এটার সাথে ভালোভাবে। তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম পাটার উপরে। লবণটাও ভালো করে পিষে নিব। পরিমাণ মতো লবণ দিয়েছিলাম যেন স্বাদটা ঠিকঠাক থাকে। এরপরে এগুলো বাটা শেষ হলে আমি 5টা শুটকি এখানে ভালোভাবে তেলে এবং পানি দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা এরকম হয়ে গিয়েছিল, গলে গিয়েছিল শুটকিটা, এর জন্য খেতে অনেক বেশি মজা হয়েছিল আরও। তারপরে আমি এটা সুন্দর করে পাটায় বেটে নিয়েছিলাম। আসলে এটা এতটাই লোভনীয় যে এটা দেখলেই জিভে জল এসে যায়, আর খেতে তো অসম্ভব মজাদার হয়। এরপর বাটা শেষে আমি পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। আমি পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছিলাম, 4-5টা পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিলাম এখানে। এরপরে পেঁয়াজটাও পাটায় ভালোভাবে পিষে নিয়েছিলাম। ভালোভাবে পিষে নেবার পরে সবগুলো বাটা আমি একসাথে মেখে নিয়েছিলাম, ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আর কি। এই মিক্সড ভর্তাটা যত ভালোভাবে মিক্সড করবেন ততই মজা হবে। আর পাটায় ভর্তা মানে তো বুঝতেইছেন কতটা মজা হয়। পাটার ভর্তা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার মধ্যে কে কে পাটায় ভর্তা করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি পাটার ভর্তা তুলে নেবার পরে পাটায় ভাত মেখে খেয়েছিলাম। আসলে পাটায় ভাত মাখা খেতে আমার অনেক ভালো লাগে। এটা জানি আমার মতো অনেকেরই পছন্দ এটা। তো সবাই ভালো থাকবেন। এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।